তো কি কারো কারো কাছে মনে হচ্ছে এটা কোশ্চেনটা খুব সহজেই হয়ে যাবে, তো কিন্তু এই কোশ্চেন গুলো খুব তোমার হচ্ছে তোমার অনেকজন কোশ্চেন গুলোর মধ্যে আটকে যায় যে কিভাবে করব, কি কি প্রসেস আছে, এই ভাবতে ভাবতে সময় চলে যায়। তো দেখো কিভাবে কি সহজ উপায়ে তোমাদেরকে এই কোশ্চেন গুলো তোমাদেরকে সলভ করে দেওয়া হচ্ছে, যাতে তোমাদেরকে যে কোনো পরীক্ষায় যাতে প্রবলেম না হয়। এটা তোমার হচ্ছে রেলওয়ে বলো বা এসএসসি বলে কোশ্চেন গুলো অবশ্যই দিয়ে থাকে। কোশ্চেনটার দিকে তাকাও একটু ভালো মতো দেখো কি বলেছে। হচ্ছে প্রতি কেজি গমের মূল্য হচ্ছে কত 20% হ্রাস করলে রাম 800 টাকায় 5 কেজি বেশি কিনতে সক্ষম হয়। তাহলে হচ্ছে গমের আসল মূল্য চেয়েছে। দেখো আমাকে বলি, তাহলে তোমার হচ্ছে গমের মূল্য আগে কত টাকা ছিল আর এখন কত হয়েছে পরে। আগে আর পরের মধ্যে যদি বলি, আগে কত টাকা ছিল 100 টাকা, এখন কত টাকা হচ্ছে দেখো 20% কমে গেছে, মানে 80 টাকা। তাহলে আমার যদি এটা হচ্ছে মূল্য, তাই না? তাহলে দ্রব্যটা যদি ভাবি, দ্রব্যটা আগে কত কেজি কিনছিলাম, তাহলে 80 চলে এলো আর এখানে চলে এলো 100। তো একটা জিনিস ভাবো, মূল্য আর দ্রব্যের মধ্যে হচ্ছে একটা ব্যস্ত সম্পর্ক আছে, দ্রব্য আর মূল্যের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। তাহলে হচ্ছে দেখো, তাহলে এটা যদি কাটি তাহলে 4, এটা 5, মানে আগে 4 নিচ্ছিলাম এখন 5 নিচ্ছি, মানে কেজিতে ভাবো। তাহলে দেখো এখন কি বলেছে, আমি যে রাম হচ্ছে 800 টাকা মানে হচ্ছে বেশি কি পাচ্ছি, আমি 5 কেজি পাচ্ছি, মানে 5 কেজি বলতে এই এদের মধ্যে যে পার্থক্য, এই এই পার্থক্যের জন্য তো 5 কেজিটা বেশি পাচ্ছি, তাই না? 5 কেজিটা এর পার্থক্যের জন্য তো 5 কেজিটা বেশি কেন পাচ্ছি, এই পার্থক্যের জন্য। তাহলে আগে কত কেজি কিনছিলাম, 4 মানে কত, আগে 20 কেজি কিনছিলাম, তাহলে 4 মানে 20, 4 পাচ্ছে 20 পেলাম। তাহলে দেখো 800 টাকা নিয়ে গেছো বাজারে, তুমি 20 কেজি প্রোডাক্ট কিনছো, তাহলে তোমার হচ্ছে আসল মূল্য যদি বের করি, তাহলে এটা দিয়ে যে ভাগ করি, মানে কত কেজি পার, মানে ভাগ করতে গেলে পার কত টাকা কেজি পেয়ে যাবো, তাহলে ভাগ করি কাটি, তাহলে পাঠলাম 4 2 8, তার 40 টাকা। তাহলে প্রতি কেজির মূল্য কত, 40 টাকা। প্রতি কেজির মূল্য কত হচ্ছে 40 টাকা।